আমরা এই অধ্যায়ে ফটোশপের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল নিয়ে আলোচনা করব, যেটির নাম পেন টুল। এটির মাধ্যমে একদিকে যেমন কোনো ইমেজের নির্দিষ্ট কোনো অংশকে নিখুঁতভাবে কেটে নেওয়া যায়, ঠিক অন্যদিকে যে কোনো ইচ্ছামতো শেপ তৈরি করা যায়। তো দেখুন, আমরা একটি ইমেজ ওপেন করেছি, একটি গাড়ি। তো এই গাড়িটিকে আমরা নিখুঁতভাবে যদি কেটে নিয়ে আমাদের মূল ডিজাইনের ফাইলে নিতে চাই, তাহলে আমাদের এই পেন টুলের সাহায্যে আমরা এটি করব। তো পেন টুলটি আমরা সিলেক্ট করব প্রথমে। এরপর আমরা লক্ষ্য করব উপরে যে অপশন বার রয়েছে সেখানে আমাদের এই পাথ নির্বাচিত রয়েছে কিনা। যদি না থাকে তাহলে এটি নির্বাচিত করব। যদি এরকম থাকে তাহলে আমরা পাথ নির্বাচন করে নিব। এরপর আমরা একটু জুম বড় করে নিব কন্ট্রোল প্লাসের মাধ্যমে। আমাদের কাজের যত জুম বড় করে নিব তত কাজের আমাদের সুবিধা হবে, নিখুঁত হবে। এবং আমরা কিবোর্ড থেকে স্পেস বার চাপার মাধ্যমে হ্যান্ড টুলের মাধ্যমে এটিকে মুভমেন্ট করতে পারবো। তো আমরা এখান থেকে শুরু করব আমাদের পাথ করা, অর্থাৎ গাড়ির চারপাশকে আমরা পেন টুলের সাহায্যে সিলেক্ট করে পাথ করব। তো প্রথমে আমরা এই স্টার্টিং পয়েন্ট এখানে ক্লিক করলাম এবং এখানে আমরা জাস্ট একটা ক্লিক করব। তো ক্লিক হলো। এরপর আমরা কিবোর্ডে স্পেস বার চেপে আমরা একটু মুভ করে নিব লেফটে। এরপরে দেখুন আমাদের এটি একটু বাঁকা রয়েছে, অতএব আমাদের এইভাবে বাঁকা অ্যাঙ্গেলে আমাদের এটিকে কার্ভ করে করতে হবে। এরপর আমাদের এই বাঁকা, যেহেতু বাঁকা আমরা যখনই করব তখন আমরা এই পয়েন্টে আমরা ব্রেক করে দেব, ভেঙে ফেলব। কিবোর্ডে অল্টার চেপে এটিকে ভেঙে ফেলব। ঠিক এরপর আমাদের যেহেতু এটি সোজা রয়েছে আমরা সোজা দিব, এটিও সোজা। এখানে আমাদের ভাঙতে হবে না। কিন্তু যখনই আমাদের কোনো বাঁকা পাথ থাকবে, যেমন এখানে আমাদের বাঁকা রয়েছে, এবং সাথে সাথে আমাদের অল্টার চেপে এটি ভেঙে ফেলতে হবে। এবং এখানেও বাঁকা রয়েছে, আমরা এভাবে ভেঙে ফেলব অল্টার চেপে। এবং স্পেস বার চাপার মাধ্যমে আমরা আবার মুভ করব। এখানেও বাঁকা রয়েছে এবং ভেঙে ফেলব। অর্থাৎ যেখানে যেখানে আমাদের বাঁকা পাত করতে হবে সেখানে আমাদের ভেঙে ফেলতে হবে। এই কথাটি আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এবং অল্টার চাপলে যখন এই কালো পয়েন্টে মাউস পয়েন্টে এরকম হবে তখন আমাদের এটিকে ব্রেক করে দিতে হবে। ঠিক এভাবে আমরা ধীরে ধীরে আমাদের পাথ করে দিব। এবং সবশেষে আমরা স্টার্টিং পয়েন্টে এভাবে পাথ করে স্টার্টিং পয়েন্টে ক্লিক করে দেব। এবং মনে রাখতে হবে যখন আমাদের চেহারাটি গোল সিম্বল আসবে তখনই আমাদের ক্লিক করে এটিকে, এরপর কন্ট্রোল মাইনাস চেপে আমরা এটিকে জুম মাইনাস করে দেব। এরপর আমরা ঠিক এই মাঝখানে, গাড়ির মাঝখানে মাউসের ডান বাটন চেপে আমরা মেক সিলেকশন কমান্ডটি দিব। এরপর আমরা এখানে জাস্ট ওকে বাটন ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি যে সিলেকশন হয়ে গেছে অলরেডি। এখন আমরা জাস্ট কন্ট্রোল সি চেপে কপি করে আমরা যদি আমাদের যে মূল ডক ফাইল রয়েছে সেখানে পেস্ট করে দিই, দেখুন গাড়িটি নিখুঁতভাবে আমরা কেটে নিয়ে আসতে পেরেছি। এভাবে আমরা অত্যন্ত ধীরে ধীরে সুন্দরভাবে আমরা যে কোনো ইমেজের অংশকে কেটে পাথ করার মাধ্যমে আমরা নিখুঁতভাবে কেটে নিয়ে আসতে পারি। যত ধীরে ধীরে করবেন তত এটি সুন্দর হবে। এরপর আমরা দেখুন আমাদের এই পেন টুলের আরেকটি ব্যবহার আমরা এখন দেখব। এই জন্য আমরা নতুন একটি লেয়ার ক্রিয়েট করে নিই এবং লেয়ার ক্রিয়েট করে আমরা ঠিক এখানেই আমরা এটি করব। তো পেন টুলটি সিলেক্ট করব। এরপর আমরা এখানে এখন পাথ নির্বাচিত না করে আমরা শেপ নির্বাচিত করব, যেহেতু আমরা ইচ্ছে মতো শেপ তৈরি করব। এবং আমরা শেপের কী কালার দিতে চাই আমরা এখানে স্পেসিফিক করে দিতে পারি। সাপোজ আমরা এখানে নেভি ব্লু কালারটি নির্বাচিত করলাম। এরপর আমরা এখান থেকে এই পয়েন্টে ক্লিক করব। এরপর আমরা জাস্ট এই পয়েন্টে একটি ক্লিক করে আমরা বাঁকা করে দেব, কার্ভ করে দেব। এবং যেহেতু আমরা এটিকে বাঁকা করেছি অতএব আমাদের অল্টার চেপে এটিকে ভেঙে ফেলতে হবে। এরপর আবার শিফট চেপে আমরা সোজা করার জন্য একটা ক্লিক করব এবং আবার শিফট চেপে আমরা জাস্ট এই পয়েন্টে স্টার্টিং পয়েন্টে ক্লিক করব। এরপরে জাস্ট আমরা যে কাজটি করব যে এই শেপ লেয়ারে আমরা মাউসের ডান বাটন চেপে এখানে রাস্টারাইজ করে দেব, রাস্টারাইজ লেয়ারে। তাহলে আমাদের জাস্ট এটি একটি রাস্টার লেয়ারে পরিণত হলো এবং গাড়ির ছবিটাকে আমরা ড্রাগ করার মাধ্যমে উপরে তুলে দেব। তো এভাবে আমরা পেন টুলের সাহায্যে যে কোনো চমৎকার শেপও তৈরি করে নিতে পারি।